দুধ। নতুন বউ পেয়ে কি ভুলে গেলে যে বাসর ঘরে দুধ খেতে হয়? আর বউ তো পালায় যাচ্ছে না, কেন বিরক্ত করছি? নাও, হয়েছে, আর বিরক্ত করব না। এবার দরজা বন্ধ করো। দেখুন, আপনি আমাকে একা পেয়ে যা খুশি তাই করবেন আমার সাথে, আমি কিন্তু সেটা মেনে নিব না। আমি একটা যথেষ্ট ভালো মেয়ে, আর একটা ভালো মেয়ের সাথে এই ধরনের খারাপ আচরণ আপনি আমার সাথে করবেন না। আমি কিন্তু আর 10টা মেয়ের মতো না, খবরদার আপনি আমার সামনে আসবেন না। ভালোবের সাথে এসবের কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন আপনি যদি বোঝো না বোঝা ভান করেন তাহলে তো হবে না। ও বুঝছি বুঝছি, নিশ্চয়ই কোনো প্রেম আছে তাই না? বয়ফ্রেন্ড, ফ্যামিলি মেনে নেয়? প্রশ্নই ওঠে না। এই কথা আমি জীবনেও বলবো না। বিয়ে মানুষ কয়বার করে? একবারই করে। আমি আপনাকে দেখে শুনে একদম পছন্দ করেই বিয়ে করেছি। আপনার ছবি যখন দেখেছি তখন আমার বাবা মাকে এটাও বলেছি যে যদি বিয়ে করতে হয় তাহলে আপনার কি করবো। বাহ, তাহলে সমস্যা কোথায়? ভাবে আপনি তো স্বামী স্ত্রী, ওইগুলো করবো না। খবরদার এই হাত দিয়ে ভুলেও আমাকে ছোঁয়ার চেষ্টা করবো। বড় খারাপ আমার এই হাত দিয়ে আমাকে ছুতে চায়। আপনি কি ভেবেছেন আমি বুঝি না? তো মতলব খারাপ, আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে। এগুলো খারাপ কাজ করলে পাপ হয়, পাপ। পাপ কে বলছে তোমাকে? আপনি কি ভেবেছেন আমি কিচ্ছু বুঝি না? আমি ছোট্ট মেয়ে, আমি বাচ্চা মেয়ে, আমি সব বুঝি, আমি সব জানি। এগুলো খারাপ ছেলে মেয়েরা করে। আমাদের বাসায় যে দারোয়ান ছিল না, সে 2-3 বছর আগে কি করেছে জানেন? আমাদের বাসায় যে কাজের ওর সাথে এই ধরনের খারাপ কাজ করেছে। আমরা তো কেউই জানতাম না। পরে এলাকার মানুষের কাছে একদিন ধরা খেয়ে, আর যখনই ধরা খেয়েছে না, সমস্ত মানুষ তাদেরকে এমন মাইর দিয়েছে। আমার মা বলেছে মিষ্টি অনেক খারাপ কাজ। আমি এগুলো সবসময় অ্যাভয়েড করে চলেছি। আরে বোকা মেয়ে, এসব পাপ এটা ঠিক আছে, বিয়ের আগে করলে পাপ, বিয়ের পরে করলে পাপ হয় না। আপনি বোকা, আবার আমাকে বোকা বললেন? আমি কোনোদিনও বোকা না। পাপ তো পাপই। বিয়ের আগে যদি করি পাপ, বিয়ের পরে করলেও তো পাপ। কি বিয়ের আগে পরে হয় না? এখন আমি যদি কাউকে মার্ডার করি, আমার ফাঁসি যদি বিয়ের আগে হয়, বিয়ের পরে কি মার্ডার করলে ফাঁসি হবে না? তখন কি আমাকে মাফ করে দিবে? ও শিট। হ্যাঁ শিট, আপনার মুডটাই নষ্ট করে দিচ্ছেন। আমি আর কত কিছু ভেবেছিলাম যে আপনার সাথে আমি লুডো খেলবো, আপনি সেটাও খেলতে দিলেন না। আরে আসছেন উল্টাপাল্টা কাজ করার জন্য। খবরদার যদি এরকম করেন আমি কিন্তু চিৎকার করে সবাইকে জানাবো। না, আমি আজকে খেলবো না, আমি কালকে খেলবো। আপনার মুডটাই নষ্ট করে দিয়েছে। আল্লাহ, এ আমার কি ধৈর্যের পরীক্ষা নিতেছো তুমি?